দেখো কয়টা হয়েছে। রাইট ফ্রম অফ বার্ডস, সিলেট বোর্ড 2025, তাই না? ওকে। হ্যাঁ। কি বলছে দেখো যে সেলফ সেলফ কন্ট্রোল ইজ আত্মবিশ্বাস। কনসিডার্ড এ গ্রেট পাওয়ার। মানে আমাদের নিজে যে কন্ট্রোল করা, ওই কন্ট্রোল হ্যাঁ। করাটারে বিবেচনা করা হয় একটা অন্যতম একটা পাওয়ার হিসেবে। যে যেই মানুষটা হচ্ছে ধরো হ্যাঁ। নিজে কন্ট্রোল রাখতে পারে, তার হচ্ছে একদম মানে সে নিজের হচ্ছে একটা, তার মধ্যে বোঝা যায় একটা যে অন্যতম তার মধ্যে একটা পাওয়ার আছে। নিজেরা কন্ট্রোল রাখা কিন্তু সব থেকে বেশি একটা হ্যাঁ, ডিফিকাল্ট কাজ। এটা পাওয়ার। ঠিক আছে, ওই জিনিসটাই বুঝাইছে যে হ্যাঁ। এটা একটা অন্যতম একটা শক্তি আর কি। তারপরে বলতে দেখো ইট, আনসার কি দিস এটার? ইট ব্রিডস, এটা হুম, বংশবিস্তার করে অল এই আদার যে ভার্চুস, বংশবিস্তার। দেখো এই মানে জায়গাতে কিন্তু, অন্যান্য। এই জায়গাতে কিন্তু এটার কোন ফর্ম দেওয়া আছে? এটা সিঙ্গুলার দেওয়া আছে, এটা তো মানে সাবজেক্ট এখানে অ্যান্সার সিঙ্গুলার। সিঙ্গুলার বলবে। সাবজেক্ট সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে কি করছি, এস বাই এস বসাইছি। কোন ভার্বের সাথে এস বাই এস বসাইছি? ভার্বের বেস ফর্মের সাথে। এটা কি ভার্বের বেস ফর্ম? আমার সাথে। না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি করছি, বি আর ডবল ই ডি এস, ওইটার সাথে এস বাই এস। হ্যাঁ, এবার কি বোঝা গেছে? তুমি কি করছো, এটার সাথে এস বাই এস বসাইছো না বি আর ডবল ই দিছো, কোনটা? বি আর ডাবল ডি এস। ওকে, ভেরি গুড, তাইলে জিনিসটা হয়েছে। তাহলে এটা বোঝা গেছে যে আমাদের নিজেকে নিজে হ্যাঁ। কন্ট্রোল করা এটা একটা অন্যতম একটা পাওয়ার বা হচ্ছে অন্যতম একটা শক্তি হিসাবে আমরা এটার বিবেচনা করি। কারণ নিজে কন্ট্রোল রাখাটা কিন্তু যথেষ্ট কন্ট্রোল দুরু কষ্টকর ব্যাপার আর কি, বলা যায় জীবনের অন্যতম একটা কষ্টকর ব্যাপার। তারপরে বলতে যে ইট ব্রিডস, এই জিনিসটা কি করে তোমার বংশ বিস্তার করে, বা যাই হোক। আর বলছে অল আদার্স, হ্যাঁ, বাট ভার্চুস। ভার্চুস মানে কি? স্যার ভার্চুস মানে এখানে, আরে স্যার ভুলে গেছি, কি জানো? হুম, ভার্চুস মানে কি বলো? স্যার গুণী। না। হ্যাঁ, ভেরি গুড। ভার্চুয়াস মানে হচ্ছে গুণাবলী, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও ভার্চুয়াস মানে গুণাবলী, কি? গুণাবলী। গুণাবলী। তাইলে এই গুণাবলী। জিনিসটা কি করে, এই জিনিসটা হচ্ছে তোমাকে তোমার বংশগত করে তোমার হচ্ছে গুণাবলীটারে স্ট্রং করে আর কি, এই জিনিসটা আমি বুঝিস। তাহলে হ্যাঁ। এইটুকু পর্যন্ত বোঝা গেছে। তারপরে দেখো ইয়েস। বলতে মেন ইউজালি। এখন এই মেন ইউজালি এটা আনসার করার আগে এই জিনিসটা বুঝতে হবে, এম এন এবং এম ই এন, এই দুইটার পার্থক্য বুঝতে হবে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এই দুইটা খুব ভালো করে বুঝতে হবে, তাই না? বলো। স্যার এই ম্যান তো সিঙ্গুলার। সিঙ্গুলার, ওকে, ভেরি গুড। আর এম ই এন হচ্ছে প্লুরাল। এম এ এন বলতে একটা প্লুরাল। মানুষকে নির্দেশ করে, আর এম ই এন বল দ্বারা হ্যাঁ, হচ্ছে একাধিক মানুষকে পুরো নির্দেশ। মানুষ জাতিটাকে। কেন আবার দেখো ইউজালি আছে, স্যার টেন্স পড়ানোর সময় পড়াইছিলাম না যে ইউজালি থাকলে কোন টেন্সের মধ্যে পড়ে? বলো। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, ভেরি গুড। তাহলে প্রেজেন্ট টেন্স আবার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে যেই ভার্বটাই আসে এই ভার্বের সাথে কি হবে? এস বাই এস বসবে। এস বাই এস যোগ হবে। এস বাই এস বসবে, তাই না? কারেক্ট আনসার কি দিছো? স্যার এক্স। এক্স। তাহলে যাক, ভেরি গুড হইছে। আগে পড়ছিলা এটা নাকি? না। হুম, পড়ো নাই? উম, আচ্ছা, স্যার তাহলে তো ভালো। পড়াইছিলেন মনে হয়। এটা পড়াইছিলাম। আচ্ছা, তাহলে কি বলতে যে মেন মনে। ইউজালি মানে এই যে আমাদের মানুষ সচরাচর কি করে, অ্যাক্টস করে। এই যে ইম্পুলস মানে কি বলতো? জানি না। ভোকাবুলারি অনেক জানতে হবে। ইম্পুলস শব্দের অর্থ কি? কিন্তু আবেগ, আবেগ কি? আবেগ। এই জিনিসটা কি করে, আবেগ এবং তোমার স্ট্রং ডিজায়ার, মানে তোমার যে হচ্ছে অনেক বেশি একটা আমরাও থাকে না যে আবেগ থাকে, বা হচ্ছে ইচ্ছা। ধরো নর্মাল বিষয় আমাদের সময়টাতে, বা হচ্ছে তোমার যে সময়টাতে চাইবা অনেক বন্ধু বান্ধব হচ্ছে অনেক খারাপ দিকে যাবে, তো ওই দিকে তোমার যাওয়া যাবে না, দেখা যাবে ওই জিনিসটা ভালো লাগে। পড়ার টাইমে খেলাধুলা, খেলাধুলা অবশ্যই করা উচিত। তারপরে ধরো বর্তমান সোসাইটিতে স্মোকিং এর মতো বিষয় ওগুলা এভেলেবেল, তাই না? দেখা যাবে বন্ধু বান্ধব হ্যাঁ। ওগুলা করতেছে। তো ওই যে জিনিসটা তোমার, ওই জিনিসটা এনে বুঝাইছে যে তোমার এই যে মানুষের যে আবেগ বা হচ্ছে ইচ্ছাটা অটোমেটিক জিনিসটা ক্রিয়েট হয়ে যায় সব সোসাইটির সাথে থাকে। এরপরে এই দেখো এনে বলছে যে বিসিউস, বিসিউস শব্দ অর্থ কি বলো তো? এই মনে ভিসিয়াস করো তোমার, ডেজার মানে। মনে করো তোমার বন্ধু বান্ধব হচ্ছে তারা স্মোকিং করে, তোমারও তাদের দিকে মনে হইলো যে আমিও স্মোকিং করতে চাই, তাই না? এই জিনিসটাই হ্যাঁ। হচ্ছে তোমার বিসিউস ডিজায়ার্স, বা হচ্ছে কোনো দুষ্ট বা কোনো খারাপ ইচ্ছা। বুঝা গেছে? বিসিউস শব্দের অর্থ কি? হ্যাঁ, কোনো দুষ্ট ও বা কোনো, খারাপ ইচ্ছা, খারাপ ইচ্ছা। বুঝা গেছে বলো? হ্যাঁ। হ্যাঁ, এইটাই বুঝাইছে। তাহলে তোমার হ্যাঁ। খারাপ ইচ্ছা ভাই তোমার কি করবে বলো তো? তোমার হার্ট, তোমার মাইন্ড, ওগুলা কি তোমার কি করবে? ধ্বংস করবে, তাই না?
হ্যাঁ, ড্যামেজ করবে। ড্যামেজ ড্যামেজ, ড্যামেজ। ড্যামেজের বাংলা মিনিং কি? কোনো জিনিস ডিস্ট্রয় করা, তাই না? এটাই তো। হ্যাঁ, এটা কি করবে? এটা কি ড্যামেজ হবে না ড্যামেজ হবে? কোনটা? ড্যামেজই হবে। ইএস যুক্ত হবে না? এস কি যুক্ত হবে কি ও, হবে না বলো? ও, হবে হবে। আমি অবশ্যই দেইনি। হবে, কারণ এটা সাবজেক্ট সিঙ্গুলার, এগুলো তো বুঝতে হবে। তারপরে বলছে দ্য পাইরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড ড্যাশ ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি করবে? তোমার ধরো হার্ট বা তোমার মাইন্ড, ওই জিনিসগুলোর তোমার হচ্ছে একটা নেগেটিভ দিকে নিয়ে যাবে। ফলাফল দিবে। আচ্ছা, তারপরে ডি নাম্বার কি দিছো আনসার বলো? রেজাল্ট। রেজাল্ট নাকি? এই আমি একটা একটা ভিডিও দিছিলাম না, যে ইংরেজি গ্রামারে কতগুলো ভার্ব আছে। স্যার আবার বলতেছি, ইংরেজি গ্রামারে কতগুলো ভার্ব আছে, যেই ভার্ব গুলার পরে অন্য আরেকটা ভার্ব আসলে সেখানে আইএনজি বসে। সেখানে কি বসে? ও, আইএনজি আইএনজি বসে। বসে, ওকে। এখন মনে রাখো, ঠিক তেমনি মাইন্ড এমন একটা ভার্ব, তারপরে যখন অন্য আরেকটা ভার্ব আসবে, তখন ওইটার হ্যাঁ, পরে কি বসবে? আইএনজি বসবে। আইএনজি বসবে। আমি একটা ভিডিও লিংক আজকে দিয়ে দিব, স্যারের ভিডিও করা ইউটিউবে। ইংরেজি গ্রামারে অনেকগুলা ভার্ব আছে, যেই ভার্ব গুলার পরে অন্য আরেকটা ভার্ব আসলে ওগুলো হচ্ছে কি বলে? ওই ভার্বের সাথে আইএনজি বসে। আইএনজি আর হয়। এটা গল্প গল্পে খুব সুন্দর করে পড়াইছি। যেমন এরকম আরো অনেকগুলো আছে, মিস, মাইন্ড, মেনশন, তাই না? রিস্টোর, হ্যাঁ, অনেকগুলা। এই ভার্ব গুলার পরে আরেকটা ভার্ব আসলে তখন কি হয়? নেক্সট ভার্বের সাথে আইএনজি আইএনজি। হয়। দ্যাটস ওয়াই মাইন্ডের পরে রেজাল্ট হবে না, রেজাল্টিং হবে। হ্যাঁ, আনসার কি হবে? রেজাল্টিং। এবার কি বোঝা গেছে? আর মনে রাখবা যে হ্যাঁ, মাইন্ড হচ্ছে এমন একটা ভার্ব, ওই ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওই ভার্বের সাথে আইএনজি বসবে। কোনো জিনিস চিন্তা করার জন্য কোনো দরকার নেই। বুঝা গেছে? তাইলে এই জিনিসটা হ্যাঁ, আচ্ছা, এইটুক তো বুঝা গেছে না? আচ্ছা দেখো ইয়েস। তারপরে বলছে ইট, সাবজেক্ট আবার কি সিঙ্গুলার, তাই না? একদম ইটস প্রেজেন্ট ইজ। টেন্সে দিয়ে দিছি। তাহলে ইট ইজ সেলফ কন্ট্রোল, তাই না? এই জিনিসটা হয় একটা এটা সেলফ একটা মানে কন্ট্রোল আত্মবিশ্বাস দ্যাট দ্যাট যেটা। ক্যান, ওকে দাঁড়া, দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যে জিনিসটা হচ্ছে একটা মানুষকে মানুষকে সাহায্য সাহায্য করবে। করে বিল্ড কিসের আপ, জন্য সাহায্য তৈরি করবে করতে বলো? এ পিওর ক্যারেক্টার। এটা এফ নাম্বার কি দিছো? স্যার বিল্ড আপ। স্যার বিল্ড বিল্ডের আপ, সাথেই এই আপ বসে। সাবাস। মানে এই জিনিসটা হচ্ছে সাহায্য করবে একজন মানুষকে, একজন পিওর ক্যারেক্টার মানে একদম অথেন্টিক ক্যারেক্টার বা একটা ভালো একজন। ভালো চরিত্রের মানুষ হওয়ার জন্য সেটা হচ্ছে সাহায্য করবে। উইচ ইজ ভেরি উইচ এসেনশিয়াল টু, তাই না? এই এসেনশিয়াল, দেখো, যেটা অনেক উপকারী। টু এসেনশিয়ালের সাথে, রাইস। এসেনশিয়ালের সাথে কি বসছে? টু। এসেনশিয়াল প্রেপোজিশন আসলে পারা যাবে? হ্যাঁ, না পারা যাবে। তাহলে ওই জিনিসটা হচ্ছে হ্যাঁ, এসেনশিয়াল টু মানে কি? উপকার উপকার, উপকারী। হচ্ছে কোনো জিনিসের উপকার বোঝাতে এসেনশিয়াল টু বোঝে। তাহলে এই জিনিসটা তোমার হচ্ছে হ্যাঁ, একটা পিওর ক্যারেক্টার বা একটা খাঁটি চরিত্র বা একটা ভালো চরিত্র গঠন করে দিবে, যে জিনিসটা কি হবে? যেটা হচ্ছে এসেনশিয়াল, যেটা উপকারী করবে। তোমার কি কিসের মধ্যে উপকারী করবে বলো? জি নাম্বার কি হবে? রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ ইমিউনিটি। এই, রাইট, এটা না, কি আগে এটা করাই কিন্তু কি? দিলাম না? এই ইনহাব। যেন দেখো টু আছে, টু এর পরে বারবার কোন ফর্ম? বেস ফ্রম। টু এর পরে বারবার বেস ফর্ম বা বারবার আব্বা ফর্ম। তাহলে রাইজের জায়গায় কি থাকবে? রাইজই থাকবে। রাইজের আর একটা ফার্স্ট ফর্ম রাইজ আছে থাকে। কিন্তু, রোজ। আর ও এস ই। রোজ। অনেক সময় কানেক্টর আসে যে রিজেন। রোজ দিয়া, তখন ছেলেপুলে মনে করে যে রোজ শব্দের অর্থ তো গোলাপ, কিন্তু রোজ ওই হ্যাঁ, জায়গাতে গোলাপ না, রোজ হচ্ছে ওই জায়গাতে রাইজের ফার্স্ট ফর্ম হিসেবে ইউজ হয়। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, হুম। তাহলে এই জিনিসটা রাইজের ফার্স্ট হ্যাঁ। ফর্ম রোজ। তাহলে এই জিনিসটা কি করে? রাইজ করে এবং দ্য লেভেল অফ ইনহিউমিনিটি, তোমার যে ইনহিউমিনিটির একটা লেভেল আছে, ওই লেভেলটাকে তোমাকে হচ্ছে ইনক্রিজ করে বা রাইজ করে। বুঝা গেছে বলো? ইয়েস। বুঝা গেছে? নাথিং ক্যান, ক্যান হ্যাঁ, কোন ধরনের ভার্ব? ক্যান ইয়া কোন মডাল। ধরনের ভার্ব? মডাল। মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কি বসে? স্যার বেস ফ্রম। ভার্বের বেস ফর্ম বসে। তাইলে নাথিং ক্যান, তাই না? তাই এরপরে কি হবে ওভারকাম। বলো? আনসার কি হবে? স্যার ওভারকাম দিছি। ওভারকাম শব্দের অর্থ কি বলো তো? কি পড়াইছিলাম? ওভারকাম মানে আশা, মানে উপরে আসা। না, ওভারকাম শব্দের অর্থ উপরে আসা। হম। দাঁড়ান একটু চিন্তা করি। ওভারকাম মানে কোনো জিনিস অতিক্রম করা, কি করা?
অতিক্রম করা। ধরো অতিক্রম করা। ধরো তোমার পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, তারপরে তুমি ভালো করে দিয়ে আসছো তোমার, বা একটা জায়গায় যাইতেছো, একটা বিপদ হইছে, এই বিপদটারে তুমি কি করছো, ওভারকাম করছো। তাহলে এটা কি বুঝা গেছে হুম। ওভারকাম শব্দের অর্থ কি? ইয়েস, অতিক্রম হ্যাঁ, করা। অতিক্রম করা। 8 নাম্বার ওভারকাম হবে? ওভারকাম তো হবে না। নাথিং, নাথিং ক্যান, কোনো কিছুই ওভারকাম করতে পারে না। এটা কি হইলো? হয় না তো। না। হুম, লেখটা বলেছে। আচ্ছা দেখো, আমি বলছিলাম মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু মডাল ভার্বের পরে যখন ই বি বসে, তখন তারপরে কি বসে বলো তো? ভার্বের এই 3 নাম্বার ইয়া ফর্ম। 3 নম্বর মডাল ফর্ম। ভার্বকে আমরা কিভাবে পেসিভ করব? স্যার এটা বি মডাল ভার্বকে বসায়। আমরা পেসিভ করব, মডাল ভার্ব, তারপর হচ্ছে বি নিব, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর তাইলে ফর্ম। এই জায়গায় বলতে নাথিং ক্যান ডু, আমরা পুরোটা পড়ি। তারপরে কি বলছে যে সেলফ কন্ট্রোল টু ইনহিবিট। আচ্ছা ভাই, সেলফ কন্ট্রোল, কেউ কি নিজে নিজে হচ্ছে, মানে তার যে জিনিসটা, বা ধরো তুমি নিজে নিজে কন্ট্রোল করতে চাইতেছো তোমার নিজেকে, স্যার তোমাকে যতই জ্ঞান দেই না কেন, তো আমি আমার কথা শুনে কি তুমি কন্ট্রোল হবা, বা আমি কি তোমাকে কন্ট্রোল করতে পারবো? না। আমি তোমাকে কন্ট্রোল করতে পারবো না, তুমি নিজে নিজে কন্ট্রোল হইতে হবে। এই জায়গায় বলতেছে কেউই কি করতে পারবে না এখন, তাহলে এই জায়গায় পেসিভ, তাহলে নাথিং ক্যান বি কি হবে? ক্যান বি। অলওয়েজ বলি মডাল ভার্ব থেকে ক্যান একটা বি। প্রশ্ন আসে। তাইলে নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কেউই কম্পেয়ার করতে পারবে না। যদিও আমি এক্সাম্পল দিচ্ছি হচ্ছে কন্ট্রোল দিয়া, কিন্তু এই জায়গাতে কন্ট্রোল দিয়া হবে না, এই জায়গাতে হবে নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কেউই কম্পেয়ার করতে পারবে না। সেলফ কন্ট্রোল, অল সেলফ কন্ট্রোল। ওকে দাঁড়াও, সেলফ কন্ট্রোল টু ইনহিউম্যানিটি, এটার আনসার কি দিছো? স্যার এইটা নিচে এইটা আই হবে নাম্বার দিছি, আবার ওভারকাম। কম্পেয়ার। এইটা হবে ওভারকাম, কেউই ও। কি করতে পারবে না, কম্পেয়ার করতে পারবে না। ধর তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে, তার যতই বলি যে অরিজিৎ তোমাকে কন্ট্রোল করতে হবে, তুমি ভালোভাবে থাকতে হবে, খারাপ বন্ধুদের সাথে মিশা যাবে না, স্যারের তো তোমাকে দিক নির্দেশনা দিব, কিন্তু দিন শেষে নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। আর ওই জিনিসটাই বলতে ওভারকাম। তাহলে এটা কি বোঝা গেছে বলো? হুম। হ্যাঁ। আর কোন জায়গায়? এরপরে হ্যাঁ। বলতে সো, সুতরাং এভরিবডি, মানে সবাইকে। সুতরাং এভরিবডি, সবাই এভরির সাথে কি শুড বসে ট্রাই, বলো? উচিত মানে ট্রাই করা উচিত টু বি এভরির সেলফ সাথে কি কন্ট্রোল, বসে? মানে সিঙ্গুলার আত্মবিশ্বাস, বার মানে বসে, তাই এটা না? কন্ট্রোল করা উচিত। সুতরাং এভরিবডি কি করা উচিত? এই জায়গাতে কি হবে, আনসার কি হবে? তা শোনা যায় না। শোনা যায় না, ওইট ওইট। এখন কি শোনা যাচ্ছে? না। হ্যালো, শোনা যাচ্ছে? না। তুমি মনে হয় মিউট করছো, স্যারের কথা শোনা যায় না এখন? তা শোনা যায় না।